মা গো, বাবা গো, আমার প্রতিবন্ধী বাচ্চাটা মা দূরে টাকা ভিক্ষা দিয়ে যান মা। দেন মা, দূরে টাকা ভিক্ষা দিয়ে যান মা। কাকি আপনি ভিক্ষা করেন কেন? কাজ করতে পারেন না? কাজ করে তো খাইতে পারেন। মা আমি কাজ করে খাবো কেমনে মা? আমার এই প্রতিবন্ধী বাচ্চাটা, তাছাড়াও আমার সংসারে আরো 3 জন আছে। আমি যদি কাজ করি এগো দেখাশোনা কেটা করবে? আর এই প্রতিবন্ধী বাচ্চাটা প্রসাব করে, পায়খানা করে, এটা তো আমারই পরিষ্কার করা লাগে। আমি ছাড়া তো দেখার কেউ নাই মা। কাকি আপনার প্রতিবন্ধী বাচ্চাটা তো স্কুলে যেতে পারেন। এমন স্কুল কই পামু মা? এই প্রতিবন্ধী বাচ্চা দেখে কোন স্কুলে কেউ নেয় না মা। হ্যাঁ, কত স্কুলে গেছি, কোন স্কুলে নেয় না, সবাই অবহেলা করে মা। আরে কাকি, প্রতিবন্ধীদের জন্য আলাদা বিদ্যালয় আছে। রাজুর উপজেলায় শাখারপাড় গ্রামে একটা প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। ভ্যান চালক সেলিম শরীফ নিজের উপার্জনের টাকা দিয়ে বিদ্যালয়টা প্রতিষ্ঠা করছেন। ওই বিদ্যালয়ে শুধু প্রতিবন্ধী বাচ্চাদেরই পড়াশোনা শেখানো হয়। পড়াশোনার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয়। যেরকম কারিগরি প্রশিক্ষণের মধ্যে রয়েছে আপনার মোম বানানো, ঠোঙা বানানো, সেলাই মেশিনের কাজ শেখানো হয়, নকশি কাঁথা সেলাই করা হয়। ওই স্কুলে বিভিন্ন সুযোগ সুবিধা আছে। আপনার বাচ্চারে পড়তে দিয়ে আপনিও কাজ করতে পারবেন। ওইখানে আপনি কাজ করেও কিছু টাকা উপার্জন করতে পারবেন। তাই মা, তাহলে সংসারটাও চলবে, আমার বাচ্চারাও একটু শিখতে পারবে কিছু। মা শুনছি সাহারপাড় মেলা দূর, হেনে যাইতে 100 টাকা লাগে। আমি গরিব মানুষ, আমি এটা কই পাবো মা? আমি তো এটা জোগাইতেও পারবো না। কাকি আপনার চিন্তা করা লাগবে না, আপনার বাচ্চার স্কুলে যেতে 1 টাকাও লাগবে না। সেলিম ভাই নিজে ভ্যান চালাই এসে আপনার বাচ্চারা নিয়ে যাবে। আপনি শুধু আপনার বাচ্চাটাকে সময় মতো রেডি করে রাখবেন স্কুলে দেওয়ার জন্য। তাই মা, আমি তো সেলিম শরীফে চিনি না। আর তুমি যদি একটু চিনাইতা, ঠিকানাটা দিতাম, তাহলে আমার জন্য ভালো হতো। ও কাকি, সে একজন ভ্যান চালক। ও কাকি দেখেন, ওই যে দেখা যাইতেছে সেলিম ভাই ভ্যান চালাইয়া বাচ্চা নিয়ে স্কুলে যাইতেছে। বাচ্চাদের নেওয়ার জন্যই আসছিল মনে হয়। দেখেন কাকি, সেলিম ভাই ডাক দিয়ে আপনার পরিচয় করে দিতেছে। সেলিম ভাই এদিকে একটু আসেন তো, কাকি আপনার সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম। কি আপা? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই কাকি আপনার সাথে একটু কথা বলবে। তার একটা প্রতিবন্ধী বাচ্চা আপনার স্কুলে পড়াইতে চায়। হ্যাঁ আসসালামু আলাইকুম। কি? ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। তোমার স্কুলে নাকি প্রতিবন্ধী বাচ্চা গো পড়ালেখা করাই না হয়? যদি আমার একটু বলতা আর আমার বাচ্চাটারে ভর্তি করতা, তাহলে ভালো হইতো। হ্যাঁ অবশ্যই প্রতিবন্ধীদের জন্য আমি স্কুল দিচ্ছি, কারণ প্রতিবন্ধীরাই সমাজ একটা বোঝা হয়ে দাঁড়াইছে। সেই ক্ষেত্রে আমি নিজ উদ্যোগেই, আমার মেয়েও একটা প্রতিবন্ধী, আমি প্রতিবন্ধীদের কষ্ট দুঃখ বুঝেই আমি একটা স্কুল দিচ্ছি। সেখানে মনে করেন আপনার বাচ্চা তো শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু আমার 15 জন স্টাফ সম্পূর্ণ ফ্রিতে কাজ করে, এমনকি তারা ট্রেনিং প্রাপ্ত, প্রতিবন্ধী বিষয়ে ট্রেনিং প্রাপ্ত। আর আমাদের এখানে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। সবচেয়ে বড় বিষয় হলো এই প্রতিবন্ধী বাচ্চারা যাতে কারোর কাছে হাত না পাতে, এই জন্য আমি কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে মোম বানাতে পারবে, নকশি খাতা, LED বাল্ব, বিভিন্ন ধরনের প্রকল্প আছে। তো অসুবিধা নেই, আপনি বাচ্চা দিতে পারেন, আপনি নির্দ্বিধায় আপনি রেডি রাখবেন, আপনার বাচ্চা পড়াইতে 1 টাকাও লাগবে না। তাই বাবা, তাহলে তো ভালোই হয়। তাহলে তোমার স্কুলে আমার এই বাচ্চাটারে পড়াবানি, তাহলে ও একটু ভালোই হবে। অবশ্যই আগামীকাল থেকে রেডি রাখবেন, আমি আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যাবো এবং নিয়ে আসবো, কোনো চিন্তা করেন না। এখানে সম্পূর্ণ কিছু শেখানো হয় প্রতিবন্ধীদের, সম্পূর্ণ শিক্ষক ট্রেনিং প্রাপ্ত। আমাদের একটা স্লোগান আছে, করবো না আর ভিক্ষাবৃত্তি, সরকার থেকে শিক্ষা উপবৃত্তি। উপস্থিতি আমরা এই প্রতিবন্ধী বাচ্চাদের জন্য একটু হাততালি কি দিতে পারি না? সেই সুবাদে আমরা প্রতিবন্ধীদের কাজ করে যাচ্ছি।
overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. ধন্যবাদ।